চারিদিকে এখন শুধু আতঙ্ক আর গুঞ্জন। গত শুক্রবারের সে বড় ঝাঁকুনির পর জনজীবনের স্বাভাবিকতা যেন আর ফিরতেই চাইছে না। এরপর গেল বৃহস্পতিবার এই জনপদ কেঁপে উঠেছে তিনবার। এই ঘন ঘন কম্পনগুলো কি কেবলই প্রকৃতির সাধারণ খেলা, নাকি আসল প্রলয়ের সাবধান বার্তা নিয়েই ঘটছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে দেশের প্রতিটি মানুষের মনে। গ্রাম থেকে শহরে, নরসিংদী থেকে বাড্ডা, অভিজাত গুলশান, কোথাও যেন এক মুহূর্তের জন্য স্বস্তি নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভূমিকম্প না হলেও অনেকের শরীর এখন কাঁপছে বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা একে বলছেন পোস্ট আর্থকুয়েক ডিজিনেস সিনড্রোম বা সংক্ষেপে প্যাড সিনড্রোম। রাতের ঘুম তো হারাম হয়েছে আগেই, চোখ বন্ধ করলেই মনে হয় এই বুঝি মাথার উপরে ভেঙে পড়ল গোটা ছাদ, গোটা পৃথিবী। যখন এমন এক তীব্র মানসিক এবং প্রাকৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, ঠিক তখনই এলো আরেকটি বড় দুঃসংবাদ। এই খবর বাংলাদেশের ভূপ্রাকৃতিক বিপদকে এক নতুন ভয়াবহ মাত্রায় নিয়ে গেল। আন্তর্জাতিক গবেষকদের একটি দল সম্প্রতি বাংলাদেশে একটি নতুন সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা বা ফল্ট লাইনের সন্ধান দিয়েছে। এটি কোনো ছোটখাটো ফাটল নয়। এই ফাটল রেখাটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে শুরু করে ভারতের কলকাতা পর্যন্ত প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। মাটির নিচে রীতিমতো এক ঘুমন্ত দানব হয়ে বসে আছে এই নব আবিষ্কৃত ফাটল, যার জাগরণ কেবলই সময়ের অপেক্ষা। এতদিন পর্যন্ত ভূমিকম্প বিশেষজ্ঞরা সাধারণত দেশের দুটি প্রধান ফাটল রেখা, ডাউকি ফাটল রেখা এবং ইন্দো বার্মা মেগাথ্রাস্টের উপরই জোর দিয়ে এসেছেন। এর পাশাপাশি সীতাকুণ্ডের উপকূলীয় ফাটল রেখা, মধুপুর ফল্ট, শাহজিবাজার, জাফলং ও কুমিল্লায়ও ছোট বড় ফাটল রেখা রয়েছে। পুরনো সব ভীতির সঙ্গে নতুন করে যোগ হলো এই 400 কিলোমিটার দীর্ঘ ফাটল রেখা। এই আবিষ্কার যেন প্রতিষ্ঠিত করল যে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হওয়ারই ছিল। বিশেষজ্ঞদের প্রাথমিক বিশ্লেষণ বলছে এই নতুন ফাটল এককভাবে সর্বোচ্চ 6 মাত্রার ভূমিকম্প তৈরি করার ক্ষমতা রাখে। ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারির মতো দেশের শীর্ষস্থানীয় ভূতাত্ত্বিকরা বারবার সতর্ক করে আসছেন যে বাংলাদেশের রিখটার স্কেলে 6 মাত্রার একটি ভূমিকম্প হলেই আমাদের ভঙ্গুর অপরিকল্পিত নগরীগুলোর সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যখন দেশের বেশিরভাগ মানুষ 7 বা 8 মাত্রার প্রলয়ের ভয়ে থাকে, তখন গবেষকদের এই 6 মাত্রার সতর্কতা যেন আরও বেশি ভয়াবহ, কারণ 6 মাত্রার একটি কম্পনও আমাদের দুর্বল কাঠামো সহ্য করতে পারবে না। মানুষ আসলে পালাবেটা কোথায়? মাটির নিচে চুপিসারে লুকিয়ে থাকা এই নতুন দানব ভূগর্ভের ভেতরে ঠিক কতটুকু প্রলয়ের বীজ লুকিয়ে আছে তা হয়তো আমরা পুরোপুরি জানিও না। তবে নতুন পাওয়া এই 400 কিলোমিটার দৈর্ঘ্যের ফাটল রেখাটি কেবল এক বৈজ্ঞানিক আবিষ্কার নয়, এটি নতুন করে আমাদের ঘুম হারাম করে দিয়েছে। এটি প্রমাণ করছে যে বাংলাদেশের মাটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি অস্থির এবং অনেক বেশি ভঙ্গুর। এই নতুন দানবটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি জামালপুর ও ময়মনসিংহ থেকে শুরু করে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অবস্থান করছে। বিশেষ উদ্বেগের বিষয় হলো এটি আমাদের পরিচিত মধুপুর ফল্ট লাইন বা টাঙ্গাইলের কাছ থেকে ফাটল রেখাটি যেখানে শেষ হয়েছে তার ঠিক কাছাকাছি সক্রিয়। এতদিন আমাদের ভয় ছিল ডাউকি ফল্টকে ঘিরে, যা একসময় মেঘালয়ের উঁচু পাহাড়গুলোকে ঠেলে উপরে তুলেছিল এবং এখনও সেখানে 8 মাত্রার বেশি শক্তি সঞ্চয় করে আছে বলে ধারণা করা হয়। এখন তার সঙ্গে যোগ হলো এই নতুন সক্রিয় ফাটল, যা এককভাবে সর্বোচ্চ 6 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে। কিন্তু যদি এই দুই দানব, মধুপুর ফল্ট এবং নতুন আবিষ্কৃত এই ফাটল একযোগে শক্তি ছাড়ে, তাহলে মধ্য বাংলাদেশ মানচিত্র থেকে মুছেও যেতে পারে। বিশেষজ্ঞরা এমন ভয়াবহ আশঙ্কার কথা বলছেন। তারা আরও বলছেন, নতুন আবিষ্কৃত এই ফাটল রেখাটি 3 ভাগে বিভক্ত, যার এক অংশে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই গোপন ফাটলটির সন্ধান পাওয়ায় এটাই প্রতিষ্ঠিত হলো যে চূড়ান্ত দুঃখই অপেক্ষা করছে এই জনপদের কপালে। আর ঢাকার ঠিক পাশেই তো অপেক্ষায় আছে মধুপুর ফল্ট, যা রাজধানীকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রেখেছে। ঢাকা কেন এত বেশি ঝুঁকিতে? কারণ এই ফল্ট লাইনে রয়েছে প্রলয় সৃষ্টির এক সুপ্রাচীন এবং প্রমাণিত ইতিহাস। 1885 সালে এই ফল্ট বা তার কাছাকাছি অঞ্চলে মানিকগঞ্জে ঘটেছিল রিক্টার স্কেলে 7 মাত্রার সে প্রখ্যাত বেঙ্গল আর্থকুয়েক। সেই ভূমিকম্পে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু সেই প্রলয়টাই যদি আবার আজকের ঘনবসতিপূর্ণ দুর্বল স্থাপত্যের এই ঢাকাতে ফিরে আসে, তবে প্রাণহানি হবে কোটি মানুষের, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক নিজস্ব সমীক্ষা অনুযায়ী বিপদ কতটা ভয়াবহ হতে পারে তার একটা স্পষ্ট ধারণা মেলে। যদি ঢাকার কাছে মধুপুর ফল্টে 6.9 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে ঢাকা শহরের কমপক্ষে 40% ভবন ধসে পড়তে পারে। কল্পনা করুন, আপনার চোখের সামনে শহরের প্রায় অর্ধেক স্থাপত্য মুহূর্তের মধ্যে গুড়িয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
এই ভয়াবহ পরিস্থিতিতে মৃতের সংখ্যা 2 লাখের বেশি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর মতো বিশেষজ্ঞরা বারবার বলছেন 6 মাত্রার ভূমিকম্পই আমাদের ভঙ্গুর শহরকে ভেঙে দিতে যথেষ্ট। এখন শুধু আবিষ্কৃত ফাটল রেখাটি যেহেতু মধুপুর ফল্টের কাছাকাছি সক্রিয়, তাই 2 ফাটলের সম্মিলিত শক্তির শিকার হতে পারে রাজধানী ঢাকা। নরসিংদী আর মাধবদীর একদম কাছে হওয়া সাম্প্রতিক ভূমিকম্পগুলো যেন তারই মহড়া ছিল। মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস, যার ঝাঁকুনি প্রমাণ করেছে আসলে বিপদ কতটা কাছে, কতটা হাতের নাগালে। আর সব যদি একবারে কেঁপে ওঠে তবে কিয়ামত নেমে আসতে পারে এই বাংলাদেশে। বাংলাদেশের কপালে এই দুঃখ নতুন নয়। ভূতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন যুগ যুগ ধরে শক্তিশালী ভূমিকম্প এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিয়েছে, নদীর গতিপথ পাল্টে দিয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1787 সালের এক শক্তিশালী ভূমিকম্পে চিরতরে বদলে গিয়েছিল ব্রহ্মপুত্র নদের গতিপথ। আগে নদটি পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশত, কিন্তু সেই ভূমিকম্পের ফলে ময়মনসিংহ অঞ্চলের নদীর তলদেশ উঁচু হয়ে গিয়েছিল। ভূতত্ত্বের ভাষায় এটি ছিল টেকটনিক উত্থান। নদীর তল উঁচু হয়ে যাওয়ায় ব্রহ্মপুত্রের বিশাল স্রোত তখন নতুন পথ খুঁজে নেয় দক্ষিণ পশ্চিম দিকে। এভাবেই জন্ম নেয় আজকের খরস্রোতা যমুনা নদী। পুরাতন ব্রহ্মপুত্র কেবল একটি শীর্ণ খাঁজ হিসেবে আজও বয়ে চলেছে। প্রকৃতির এই ভয়াবহ রথযাত্রা প্রমাণ করে আমাদের মাটির নিচে শক্তি সঞ্চয়ের পরিমাণ আসলে কত বিশাল। এর আগেও 1885 এবং 1923 সালের মতো শক্তিশালী ভূমিকম্প বারবার ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলকে কাঁপিয়ে দিয়ে গেছে। বাংলার আদিনগরীর পতন কি তবে ভূমিকম্পজনিত? এই ভূখণ্ডে ভূমিকম্পের ইতিহাস শুধু নদীর গতিপথ বদলেই থেমে থাকেনি, ভূমিকম্পের প্রভাব মেরে ফেলেছে আস্ত এক সমৃদ্ধ নগরীকেও, তাও হাজার হাজার বছর আগে। নরসিংদী জেলার বেলাবতে আবিষ্কৃত ওয়ারী বটেশ্বর বাংলার সবচেয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। নরসিংদী জেলার বেলাবতে আবিষ্কৃত ওয়ারী বটেশ্বর বাংলার সবচেয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুর দিকে, সম্ভবত খ্রিস্টপূর্ব 800 থেকে 400 সালের মধ্যে এই দুর্গ নগরীটি গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এটি ছিল আর্য বা বৈদিক সংস্কৃতি পূর্ববঙ্গে পৌঁছানোর আগের একটি মৌলিক, স্বতন্ত্র, অনার্য সভ্যতা। সুরক্ষিত নগর প্রাচীর, উন্নত শিল্প কারখানা, পাঞ্চমাকর্ট, কয়েন, এই সবই প্রমাণ করে ওয়ারী বটেশ্বর ছিল এক সুসংগঠিত অর্থনীতি ও বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এই সুবিশাল নগরীর পতন কেন হলো? কেন এটি কালের গর্ভে হারিয়ে গেল? লেখক ও গবেষক হাসান মোরশেদের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়াবহ সত্য। জারেড ডায়মন্ড যেমন প্রাচীন সভ্যতার পতনের কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে দেখিয়েছেন, তেমনি ওয়ারী বটেশ্বরের পতনও হতে পারে ভূমিকম্পজনিত। এটি ছিল এক সক্রিয় নদী নির্ভর বন্দর নগরী, কিন্তু বাংলার নদীগুলো স্বভাবতই পরিবর্তনশীল। যদি কোনো বড় বন্যা বা ভূমিকম্পের ফলে হঠাৎ নদীটি তার গতিপথ বদলে দূরে সরে যায়, তবে নগরীর বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং নগরবাসী ধীরে ধীরে এলাকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। যে ভূমিকম্প 1787 সালে ব্রহ্মপুত্রের পথ বদলে যমুনা নদী তৈরি করলো, সেই একই ধরনের ভূমিকম্প বহু শতাব্দী আগে ওয়ারী বটেশ্বরের পাশের নদীকে যে দূরে সরিয়ে দেয়নি কে বলতে পারে? ইতিহাস বলছে এই ভূখণ্ড কেবল নদী নয়, সভ্যতা গিলে খেতেও প্রস্তুত থাকে। আজকের আমাদের এই আধুনিক ঢাকাও কি সেই প্রাচীন অভিশাপের শিকার হতে চলেছে? 3000 বছর পর যদি আমাদের এই সভ্যতা ধ্বংস হয়, তবে কি আমরাও ওয়ারী বটেশ্বরের মতো বিস্তৃত ইতিহাসে পরিণত হব? তথ্যপাত্র বলছে এই পরিণতি হয়তো অনিবার্য। ভূপ্রকৃতি এবং মানুষের ভুল, এই দুইয়ের সমন্বয়ে ঢাকা আজ এক বিপজ্জনক অবস্থানে দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন ঢাকা এতটা ঝুঁকিপূর্ণ। ভূতাত্ত্বিকরা মূলত 4টি মূল কারণ চিহ্নিত করেছেন, যা রাজধানীকে পরিণত করেছে এক মৃত্যুপুরীতে। প্রথমত, উৎপত্তিস্থলের নৈকট্য। ডাউকি ফল্ট হোক বা মধুপুর ফল্ট, ঢাকার 100 থেকে 250 কিলোমিটারের মধ্যেই সব শক্তিশালী ফাটল রেখার অবস্থান। গত সপ্তাহে 5.7 মাত্রার যে কম্পনটি অনুভূত হলো, তার কেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। বিপদ কত কাছে এই সংখ্যাগুলো তার তীব্রতা প্রমাণ করে। দ্বিতীয়ত, নরম পলিমাটি ও ভরাট ভূমি। ঢাকার বেশিরভাগ নতুন এলাকা, বিশেষ করে পূর্ব ও পশ্চিম অংশে নিচু জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছে। এই নরম পলিমাটি ভূমিকম্পের সময়ে লিকুইফ্যাকশন বা তরলীকরণ প্রক্রিয়ায় ভবনকে ভাসিয়ে দিতে পারে। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতারের মতে, যদিও ঢাকার উত্তর দিকে মধুপুর গড়ের মতো লাল শক্ত মাটি রয়েছে, কিন্তু মোগল আমলের পর শহর যখন দ্রুত পশ্চিমে প্রসারিত হলো, তখন নরম মাটি ভরাট করা হলো। মানুষই নিজেদের জন্য নতুন এক ঝুঁকিপূর্ণ ভূপ্রকৃতি তৈরি করেছে। তৃতীয়ত, ভবন নির্মাণের অনিয়ম।
সবচেয়ে বড় আতঙ্কের কারণ এই মানবসৃষ্ট দুর্বলতা। রাজুকের জরিপ বলছে ঢাকার ৭০% বেশি ভবন নির্মিত হয়েছে বিল্ডিং কোড না মেনে। ২ তলার ফাউন্ডেশনের উপরে ৭ তলা তুলে দেওয়া হয়েছে। নিম্নমানের কাঁচামাল এবং দুর্বল নির্মাণ শৈলী শক্ত মাটির উপর দাঁড়ানো ভবনকেও অনিরাপদ করে তুলেছে, যা মূলত একটি নিশ্চিত গণহত্যা প্রস্তুতি। চতুর্থত, ভূগর্ভস্থ পানির উত্তোলন। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলায় শহরের নিচে শূন্যস্থান বা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, যা ভূমিকম্পের সময় মাটির স্তরকে আরও দুর্বল করে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এই গভীর সংকটের মধ্যে কি তাহলে ঢাকায় নিরাপদ কোনো জায়গা নেই? বিশেষজ্ঞরা বলছেন, ভূতাত্ত্বিক গঠনের দিক থেকে মধুপুরের লালমাটির একই গঠনের যেসব এলাকা রয়েছে সেগুলো তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান এবং তেজগাঁও। এই এলাকার মাটিগুলো শক্ত হওয়ায় কম্পন সহ্য করার ক্ষমতা বেশি বলে মনে করা হচ্ছে। তবে সাবধানতা এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা এও বলছেন যে শুধু মাটির শক্তিতেই নিরাপত্তা নিশ্চিত হয় না। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি পরিষ্কার করে বলেছেন, ভবন পরীক্ষা না করে কোনো এলাকাকে ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়। পুরনো ভবন, অনুমোদনহীন বহুতল ভবন এবং নির্মাণ কোড না মানার কারণে তুলনামূলক নিরাপদ এলাকার বহু ভবনও এখন বিপজ্জনক। অন্যদিকে পুরান ঢাকার ভবনগুলো শতবর্ষ পেরিয়ে পুরনো হলেও সেগুলো সরু রাস্তা এবং ঘনত্বের কারণে উদ্ধার কাজে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করবে। ধ্বংসের পর উদ্ধার কাজ হয়ে উঠবে প্রায় অসম্ভব। শেষ বিচারে বাংলাদেশ এক ভয়াবহ প্রলয়ের মুখে দাঁড়িয়ে আছে, এমন কথা স্বীকার করছেন সবাই। যখন প্রকৃতি তার সঞ্চিত শক্তি মুক্ত করবে, তখন হয়তো পালানোর মতো কোনো নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন হলো, সেই মহা প্রলয় কবে ঘটছে? সেই চূড়ান্ত সময়টা যেমন আপনি জানেন না, না জানি আমিও, না জানেন বিশেষজ্ঞরা। ভূগর্ভের সেই দানব হয়তো কেবল অপেক্ষা করছে একটি উপযুক্ত মুহূর্তের। তাই সতর্ক হও বাংলাদেশ।